নাগরিকত্ব মানে কি জন্মের অধিকার, নাকি তাও বদলে দেওয়া যায় রাজনৈতিক সিদ্ধান্তে? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এই প্রশ্ন ঘুণে তুলেছে আমেরিকার বিচার ব্যবস্থায়। আর শুক্রবার সুপ্রিম কোর্ট কিছুটা স্বস্তি দিলেও এর সঙ্গে মনে করিয়ে দিল আইন বদলানো এতটা সহজ নয়। গত নভেম্বরে ভোটে জয়ের পরই নাগরিকত্ব সংক্রান্ত 156 বছরের পুরনো আইন পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের প্রথম দিনে অর্থাৎ 21 জানুয়ারি তিনি এক নির্বাহী আদেশে সই করেন, যার মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পথে এগোনোর সিদ্ধান্ত স্পষ্ট হয়। কিন্তু তার এই উদ্যোগে প্রথমে বাধা হয়ে আসে অভিবাসীপন্থী সংগঠন আমেরিকান সিভিল লিবারেটি ইউনিয়নের কাছ থেকে। এরপর এক অন্তঃসত্ত্বা নারী এবং পরে ডেমোক্রেট নিয়ন্ত্রিত 22টি রাজ্যে একত্রে মামলা করে। ওয়াশিংটন, ম্যাসাচুসেটস এবং মেরিল্যান্ডের ফেডারেল আদালতগুলো এই আইন সংক্রান্ত আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। এমন এক পরিস্থিতিতে শুক্রবার মুখ খুলে আমেরিকান সুপ্রিম কোর্ট। জানা যায় নিম্ন আদালতগুলো প্রশাসনিক সিদ্ধান্ত একতরফা হস্তক্ষেপ করতে পারে না। কখনো কখনো আইন নিজেই বিচার বিভাগকে সীমাবদ্ধ করে। তবে তারা এটাও স্পষ্ট করছে পরবর্তী 30 দিনের মধ্যে নতুন আইন কার্যকর করতে পারবে না ট্রাম্প প্রশাসন। মূলত জন্মসূত্রে নাগরিকত্ব, যাকে আইনি ভাষায় বলা হয় জুসি সোলো বা মাটির অধিকার, এই ধারণাটির উপরই ঘনীভূত হচ্ছে বিতর্ক। যুক্তরাষ্ট্রের সংবিধানে 14তম সংশোধনী অনুযায়ী যে কোনো শিশু যদি মার্কিন মাটিতে জন্ম নেয় তবে তার বাবা মা বিদেশি হলেও সে সক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। এই আইন 1868 সাল থেকে কার্যকর। ট্রাম্প মনে করেন এই আইনের কারণেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী সংখ্যা বাড়ছে। তাদের সন্তানদের স্বাভাবিক নাগরিক হয়ে যাওয়াই রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী চাপ নিতে হচ্ছে। তাই এই সুযোগ বন্ধ করতে তার এই সক্রিয়তা। তবে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি আইন বদলের প্রশ্ন নয়, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী মূল্যবোধ, মানবাধিকার ও অভিবাসী নীতির দৃষ্টিভঙ্গির প্রশ্ন। একদিকে ট্রাম্পের জাতীয়তাবাদী দর্শন, অন্যদিকে আদালতের সীমারেখা। এই সংঘর্ষে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত হতে পারে। সাইমুল হক খান, সময়ের আলো।